নিট পরীক্ষা পুরোপুরি কাউন্সিলিং বন্ধ হলো না, আবার সিবিআই তদন্ত করছে। সব মিলিয়ে নিট পরীক্ষার নিট লাভ কার হলো? না রাজ্যের না কেন্দ্রের, কারুর কোনো লাভ হলো না। মাঝখান থেকে কেন্দ্রীয় মন্ত্রীর, শিক্ষামন্ত্রীর পুত্তলিকা দাহ করো। কংগ্রেস এটাকে বিজেপির বিরুদ্ধে সারা দেশ জুড়ে একটা ইস্যু পেয়ে গেছে। এই ইস্যুটা দেখলাম কংগ্রেস এককভাবে এটাকে ধরেছে। অন্যান্যরা নিন্দা করছে, এটা বন্দনা করছে, সবই ঠিক আছে, কিন্তু কংগ্রেস আফটার ইলেকশন এইটাকে দারুণভাবে ওরা আন্দোলন হিসেবে ধরেছে। কতটা সার্থকতা পাবে বা কতটা লাভ পাবে সেটা অন্য কথা, কিন্তু কংগ্রেস কিন্তু মানে রাহুলের হাঁটা, মানে কি জোড়ো যাত্রা না কি আছে না, ভারত জোড়ো যাত্রা, তারপরে এই একটা বিষয়ে পেয়েছে যেটা নিয়ে তারা বেশ একটা ভালো জুৎসই আন্দোলন শুরু করলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। যদিও খুব দ্রুত কেন্দ্র কিছু ব্যবস্থা নিয়েছে, সুপ্রিম কোর্ট কিছু ব্যবস্থা নিয়েছে, হাইকোর্টও ব্যবস্থা নিয়েছে, সবাই কিন্তু এই বিষয়টাকে হালকাভাবে নিচ্ছে না। কারণ সবারই একটা কথা যে ডাক্তার হবে সেই পরীক্ষা, জাতীয় পরীক্ষা, ন্যাশনাল লেভেলে সেই পরীক্ষা যদি এভাবে পর্যুদস্ত হয়, 30-40 লাখ টাকায় তার প্রশ্নপত্র ফাঁস হয়ে বিক্রি হয়ে যায়, তাহলে এই পরীক্ষার আর কোনো মূল্য থাকে না। এই সুযোগে রাজ্যগুলো মোদি বিরোধী, মানে বিজেপি বিরোধী যে রাজ্যগুলো, সেই রাজ্যের সরকার দাবি তুলছে যে কেন্দ্রের হাতে না রেখে এটা প্রত্যেকটা রাজ্যকে দিয়ে দেওয়া হোক। রাজ্য ঠিক করবে তারা এই পরীক্ষাগুলো নেবে এবং তাদের প্রয়োজনীয় ডাক্তার কতজন নেওয়া হবে তারা ঠিক করবে। এখানে একটা মনে হচ্ছে যে এটা যদি হয় তাহলে শিক্ষকদের নেওয়া নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে দালালরা যেভাবে শিক্ষকদের চাকরিতে ঢুকিয়েছিল, যেটা নিয়ে মামলা হচ্ছে এবং যেটা নিয়ে মমতা সরকার টলে যাচ্ছে, এবং এমন একটা বিষয় যে যাতে মমতা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এই দাবি তোলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, তাহলে বুঝতে হবে যে ঘটনাটা কতটা গভীর। যে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুলছে শুধু নয়, যে সুযোগ আছে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটের ক্ষেত্রে, তাতে ক্যাবিনেট জড়িয়ে যেতে পারে। ক্যাবিনেট অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী তো জড়াবেই, এবং মুখ্যমন্ত্রী, এই দুজনেই কিন্তু হিসাব মতো জড়িয়ে গেছে। এখন যারা তদন্ত করবে তারা কতদূর যাবে না যাবে, তাদের কতটা ক্ষমতা আছে, ইচ্ছে আছে, সব মিলিয়ে সেটা আলাদা। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কে গ্রেপ্তারের যে দাবিটা উঠছে, তাকে গ্রেপ্তার করতে হবে, এই যে দাবি তোলার সাহস দেখাচ্ছে, তারও তো পিছনে যুক্তি আছে, যথেষ্ট শক্ত কারণ আছে। কারণ দেখানো হচ্ছে বলেই আজকে তাকে, তার মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তারের দাবি তোলা হচ্ছে। যে সুপার নিউমারি পোস্টগুলো তিনি কেন করতে গেলেন, যার মেয়াদ মাত্র 2 বছর,
যেখানে একটা প্যানেল হয়ে রয়েছে, আবার সেই প্যানেল অ্যাবজর্ব না করে সে প্যানেলে যদি কোনো ত্রুটি থাকেও সেই ত্রুটি তো রাজ্যকে আগে নিরসন করতে হবে। এসএসসির সঙ্গে বসতে হবে, এসএলএসটির সঙ্গে বসতে হবে, যাই দায়িত্বে যারা আছে সেই সব কমিটির সঙ্গে বসতে হবে। তারপর আবার বাক কমিটি তৈরি করা হলো, তাদের সুপারিশগুলো তো গভর্নমেন্টকে দেখতে হবে। তো সেসব ক্ষেত্রে মানে লেথার্জি, অর্থাৎ পাত্তা না দেওয়া। সরকারে থাকলে যে একটা ক্ষমতা এমন একটা জিনিস, ও সব ঠিক আছে, এই যে সব ঠিক আছে, এই সব ঠিক আছে করতে গিয়ে নিজেরা মানে সরকারের যে চেক অ্যান্ড ব্যালেন্সটা সেটা সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার ফলে আজকে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি উঠছে। জানি না 16 তারিখে কি রেজাল্ট আসবে। সবারই ধারণা যে মানে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের উপায় নেই, হাইকোর্টের ডাবল বেঞ্চ যেটা করে দিয়েছে তার বাইরে যাওয়া খুব একটা সুযোগ নেই। তারা আটকে দিয়েছিল, নির্বাচনটা পার করিয়ে দিয়েছে, তাতে তৃণমূলের লাভ হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু তারপরেও কি সুপ্রিম কোর্ট পুরো সমস্ত ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারবে? তাহলে তো বিষয়টা অন্যরকম হবে। দেখা যাক, সবটাই সুপ্রিম কোর্টের আদেশের উপর নির্ভর করছে, যেমন আবার সবটা যে কোর্টের উপর নির্ভর করবে তাও নয়।